ঢুকে আপনি বলে বলবে। নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। আরও একবার চলে এসেছি আজকে জ্যোতিষ, তন্ত্র ও বাস্তুশাস্ত্র বিষয়ক জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে। এই বৈদিক কথার একটা বিশেষত্ব রয়েছে, আপনারা যারা নিয়মিত দেখেন সেটা জানেন। কিছুটা অসম্ভব ধরনের প্রেডিকশন, কিছুটা এমন প্রেডিকশান যে প্রেডিকশানটা ঠিক যুক্তি দিয়ে মেলানো যায় না। কিছুটা মনে এটা জাগে, সত্যি কি এটা হয়, এটা কি করে বলছে। কখনো কখনো বা মনে হয় আচ্ছা এটা কি গট আপ করা কেউ না তো, মানে এতটা পারফেকশন সেটা বহু জ্যোতিষ প্রোগ্রামে দেখার পরে একটা দুটোতে পাওয়া যায়। যাই হোক, বিচারটা আপনাদের হাতে ছাড়লাম। আজকে আবারও চলে এসেছি জ্যোতিষ, তন্ত্র এবং বাস্তুশাস্ত্র বিষয়ক আলোচনা নিয়ে। সবাই আস্তে আস্তে জয়েন করে যান। আজকে আবারও কুষ্টি বিচার হবে, জন্ম তারিখ, জন্ম সময় এবং কোথায় জন্ম হয়েছে সেই তিনটে ইনফরমেশন দিয়ে। অবশ্যই শুরুতে একবার জন্মতারা লিখতে হবে, এটা আমাদের রিকোয়ারমেন্ট। জন্মতারা না লিখে প্রেডিকশন করলে কিন্তু আমি ডেট অফ বার্থ নেব না। এবং এখন শুরু হলো অনুষ্ঠানটা, তো যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা নীলাক্ষী, তুমি প্রশ্ন করেছিলেন, ওটা তোমায় বলবো বলে ভুলে গেলাম ওই লাইভটায়। চতুর্দশী এই হ্যাঁ চতুর্থী লাগছে তোমার কালকে 10টা 59 মনে হয়, খুব সম্ভবত 10টা 56 বা 59 লাগছে তোমার। ওটা চলবে পরের দিন সকাল 10টা 49 পর্যন্ত, চতুর্দশী এই চতুর্থী। ঠিক আছে, নীলাক্ষী রেগে গেছে কিছু, ওই জন্য সারা শব্দ করে না। ও প্রশ্ন করেছিল বলিনি। ফোন তুমি যখন করো না, ফোন হঠাৎ হঠাৎ ফোন করবে না, পাবে না আমাকে। ফোন করতে হবে দুপুরবেলা 2টো থেকে 3টের মধ্যে। আমি মোটামুটি ফ্রি থাকি, কথা বলতে পারি। এবার সব দিন তাও ফ্রি থাকি না। আমাকে আগে থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, দাদা কখন কথা বলতে পারবে। আমি তোমাকে যে সময় বলবো সেই সময়ই ফোন করতে হবে, তবে কথা বলতে পারবো আমার সঙ্গে, না হলে হবে না। মানে হাজার চেষ্টা করলেও পারবে না, কারণ আমি সবসময় কোনো না কোনোভাবে খুব ব্যস্ত হয়ে গেছি এখন। তো তুমি তো দূরের কথা, আমার রিলেটিভরা ফোন করে আমাকে পায় না, মানে যারা আমার পরিবারের লোকজন, সেটাও পাওয়া মুশকিল হয়ে যায়। একমাত্র কোনো এমার্জেন্সি বেসিসে এরকমও হয়েছে, বৌদি ফোন করেছে, আমি কেটে দিয়েছি। হোয়াটসঅ্যাপে একটা খবর যাচ্ছে যে এই এমার্জেন্সি, তারপরে আমি ঘুরিয়ে ফোন করতে সময় পাচ্ছি। সেটা কিছু করার নেই। রাগ করো না, তোমার আজ করেছিলাম রিপ্লাই করোনি। রিপ্লাই করবো কি করে, বলছি না কালকে মানে পুজো ছিল বাড়িতে, সেটা নিয়ে তো পাগলের মতো খেটেছি রাত 2টো পর্যন্ত, মানে শ্বাস নেওয়ারও সময় নেই। রাত 2টোর সময় কালকে মুম্বাইয়ে গণেশ পুজো করতে গেছে আমার একটা বন্ধু। সে কিছু প্রশ্ন করছিল, গাড়ি কিনবে, একজন অ্যাস্ট্রোলজার গাড়ি কিনবে, আমাকে জিজ্ঞেস করছিল গাড়ি কালার কি হলে ভালো হবে বা নাম্বার কি হলে ভালো হবে। সেইগুলো নিয়ে আলোচনা করছিলাম রাত 2টোর পরে, 2টো পর্যন্ত কালকে রান্না টান্না চলেছে আর কি। তো সেই জন্য তুমি ফোন করলে মানে উত্তর পাবে তো দূরে কথা, আগে দেখো আমি হোয়াটসঅ্যাপে অনলাইন কি না। হেল্পলাইন থেকে তোমাকে কিছু বলেনি? হেল্পলাইনেও ও ব্যস্ত ছিল, ওরও বাড়িতে পুজো, তো ওকে আমি চাপ দিই না, কারণ যে কাজটা করে সে আমার অ্যাসিস্ট্যান্ট নয়, আমার স্টুডেন্ট। তো ওকে আমি চাপ দিতে পারি না, ও যখন মনে হয় করে। টাইমটা বলে দাও, শুভ টাইম। আমি তোমার টাইমটা বলে দিলাম 10টা 49, 10টা 56 থেকে 10টা 49 পরের দিন বলতে, চতুর্থী। এক্স্যাক্ট ভালো টাইম যেটা সেটা আবার দেখে বলতে হবে, পঞ্জিকা না দেখলে পারবো না। আর যেটা বললাম সূর্য সিদ্ধান্ত মতে, কারণ এই সময়েই কিন্তু মানে আমরা বেশিরভাগ মানি ওই বেনি মাধবশীল বা এই পঞ্জিকাগুলো থেকে। আমরা জ্যোতিষীরা দেখি বিশুদ্ধ সিদ্ধান্ত, সময়ের 8 ঘন্টা থেকে 45 মিনিট ডিফারেন্স হয়। ঠিক আছে। চুমকি সাঙ্গিনীধর, চুমকিধর,
চুমকি ধরটা দেখবো কার জন্য জানতে চাইছি। চুমকি ধর, আরে বাবা এত ফাস্ট কমেন্ট আসছে, নেওয়া মুশকিল। আজকে কিন্তু আমি র্যান্ডামলি নিচ্ছি কমেন্ট, যারা উঁকি দিয়ে চলে যাচ্ছেন তাদের জন্য আজকে ঠিকঠাক, আজকে কেন আমি ঠিকঠাক মানুষ নই। উঁকি দিয়ে গেলে হবে না, ধৈর্য ধরে থাকতে হবে। শুভং কি, শুভ্রকান্তি ধর, শুভ্রকান্তি ধর, সারেঙ্গা কোথায়, সারেঙ্গা কোথায়, ডিস্ট্রিক্ট বা জেলার নাম লিখতে হবে। 2-1-93 একটা PM, শুভ্রকান্তি। শুভ্রকান্তি দাস, দেখা যাক। এখানে মেষ লগ্ন পেলাম, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রে জন্ম, নবমী তিথিতে জন্ম হয়েছে। আচ্ছা, কালকে কিন্তু দুপুর 12টা লাইভটা হবে, ঠিক আছে? কালকে থেকে দুপুর 12টা লাইভটা কিন্তু চলবে। যারা গ্রুপ মেম্বার রয়েছেন তারাও জানেন কোন গ্রুপে লাইভ হয়। চুমকি ধর, আপনি থাকলে লাইভে একটুখানি কমেন্ট করুন যে আছি দাদা বলে, বা জয় মা তারা বলে কিছু একটা। আমি কিছু প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর দিতে হবে। যাদের ধৈর্য নেই তারা চলে যাবে, এটা স্বাভাবিক। ধৈর্য থাকলে, যদি থাকতে পারো, ফল পাবে। আচ্ছা, আছে, ঠিক আছে। প্রশ্ন বিজনেস নিয়ে প্রশ্ন রয়েছে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, দেখেছি, আছো। ব্যবসায়ী প্রশ্ন, হ্যাঁ ব্যবসার জায়গা খুব খারাপ নয়, তবে সমস্যা হচ্ছে অষ্টমে রাহু। অষ্টমে রাহু যদি থাকে, জীবনে মানে প্রাপ্তি অর্থ যেটা ব্যবসা থেকে যে প্রাপ্তি, সেই প্রাপ্তিটা ব্লক করে দেয়। অনেক বেশি দেনা করায়, অনেক বেশি মানে কি বলবো, টাকা ব্লক করায়, মানে বাকি দিয়ে ফেলেছে, উঠছে না, এরকম ব্যাপার। এখন বুধ মার্চ থেকে চলছে, জানুয়ারি 2024 থেকে জুন 2024 সময়টা প্রচুর চাপের যাবে। ব্যবসা কিন্তু একদম তলানিতে এসে ঠেকবে। কিসের ব্যবসা করা হচ্ছে? দ্বিতীয় ব্যবসা নয়, জব, জব। ও আচ্ছা, ব্যবসা লিখেছিলে মনে হচ্ছে না? ও আচ্ছা আচ্ছা, আমি অন্য কারোটা দেখে বলে ফেলেছি তোমার। নিউ জব জয়নিং, চলো দেখা যাক জবের জায়গাটা কি আছে। job। চলছে, কানেকশন চলছে, নতুন জব জয়নিংয়ের জায়গা রয়েছে। 31 জানুয়ারি 2024 পর্যন্ত ভালো জব পাওয়া যাবে, কানেকশন ভালো রয়েছে। গভর্নমেন্ট জব হলেও হতে পারে, দু একটা জায়গা এখানে আমি শুধু বলে দিচ্ছি, এটা একটুখানি ভালো করে সাপোর্ট নিয়ে নিও। 8th রাহু আর 2nd কেতু, দ্বিতীয়ভাবে কেতু আর অষ্টমে রাহু, এই জায়গাটা একটুখানি প্রতিকার করিয়ে নিও, ভালো হবে। বাড়ির উত্তর দিকে একটু বলো তো কোনো আবর্জনা নোংরা জমে আছে কিনা। উত্তর দিকে কোনো নোংরা আবর্জনা জমে আছে কিনা বাড়ির উত্তর দিকে, বা কোনো ড্রেন যাচ্ছে, পলিউটেড ওয়াটার কিছু যাচ্ছে, নোংরা জল, বাথরুম, এরকম কিছু রয়েছে কি?
একটু তাড়াতাড়ি প্লিজ, একটু তাড়াতাড়ি, নাহলে অনেকেরই বাদ যাবে। বাথরুম আছে, চলুন, কাজ ছেড়ে দিয়েছেন। এ বাড়িতে টাকা টিকবে না কোনোদিন। বস্তায় করে টাকা আনলেও সে টাকা নষ্ট হয়ে যাবে। মৌমিতা আড্ডি, অর্পিতা, সবাইকে ওয়েলকাম। বলবো আমি র্যান্ডামলি নিচ্ছি আজকে, যখন যেখান থেকে খুশি তুলে নিচ্ছি। সুস্মিতা পাল, সবারটাই বলবো, যদি তোমার কপালে থাকে আজকে হবে, চিন্তা করো না। অধৈর্য হও না, ধৈর্যটাই সব থেকে বড় জিনিস। চুমকিধর, চুমকিধর প্লিজ একটু রিপ্লাই করুন। আচ্ছা, ও বাথরুম আছে বললো না, দেখি। টাকা কিন্তু মানে ড্রেনেজ হচ্ছে, ঠিক আছে। বাথরুম কিন্তু যদি মিডিলে থাকে তাহলে কিন্তু টাকা টিকবে না, একদম টিকবে না। দেখা যাক আর কার্ডটা নিয়ে যায় নেক্সট। জয়িতা সরকার কদিন আগে এই একই প্রশ্ন করেছিল, আজকে আবার একই প্রশ্ন। এক সপ্তাহের মধ্যে একই প্রশ্ন দুবার তিনবার নেব না এবার থেকে, বলে দিয়েছি আজকে থেকে। এক সপ্তাহের মধ্যে একই ব্যক্তির প্রশ্ন নেব না, একই প্রশ্ন এক মাসের মধ্যে নেব না। এক মাস কেন, আমি দেখবো 3-4 মাসের মধ্যেও নাও নিতে পারি। কারণ কি, একই প্রশ্ন কি বারবার উত্তর দেব? সেটা তো দেবো না। নতুন যারা রয়েছেন একবার মেসেজ করুন তো, দেখি কারা নতুন এসছেন। নতুনদেরকে আগে সুযোগ দিতে হবে। জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দিতে হবে। ওই কারা নতুন এসছেন জয় মাতারা লিখুন। সবাই পুরনো, তাই তো? শেফালি সাহু, শেফালি সাহুটা নেব। বর্ণালী সাহু যদিও পুরনো, কিন্তু শেফালি সাহুটা প্রথমবার। বর্ণালী ম্যাডাম, শেফালি সাহু কে হন? বোন নাকি? নিউ বলে তো নিয়েছি।
শেফালি শহর প্রশ্ন কি রয়েছে শেফালি? গভর্নমেন্ট জব, বিয়ে, এতগুলো তো হবে না, গভর্নমেন্ট জবটাই শুধু বলবো। একটা প্রশ্ন, আপনি তো দেখেন প্রোগ্রাম, যারা প্রোগ্রাম নিয়মিত দেখেন তারা তো জানেন একাধিক প্রশ্ন করে কোনো লাভ নেই। বৃশ্চিক লগ্ন, এখানে রাশি পেলাম সিংহ রাশি, পূর্বভাদ্র নক্ষত্রে জন্ম রয়েছে এখানে, গভর্নমেন্ট জব। দশমপতি নবমে চলে গেছে, যেটা একটা নেগেশন হাউস। আর নেগেশন হাউসে কোনো প্ল্যানেট থাকলে সেই ভাবের ফলটাকে নষ্ট করে দেয়। দশমে গিয়ে দেখো রাহু এবং চন্দ্র গ্রহণ দোষ করেছে। মঙ্গল, বুধ এবং রাহুর একটা কম্বিনেশন হয়েছে, শুক্রের সঙ্গে রাহুর কম্বিনেশন হয়েছে। কোনোভাবে এই হরোস্কোপে গভর্নমেন্ট সার্ভিস পাওয়া ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত চন্দ্র রাহুর গ্রহণ দোষকে খণ্ডন করা হবে আর রবিকে বলবান করা হবে। না করতে পারলে হবে না। হ্যাঁ, দ্যাট মিনস হবে না। যদি বিশ্বাস না হয়, অন্য আরও 10জন জ্যোতিষী রয়েছেন, মিলিয়ে দেখে নিয়েও যদি ঠিকঠাক প্রেডিকশন করতে পারেন বলেই দেবেন দশম ভাবের ম্যালেফিক অ্যাসোসিয়েশন যেগুলো হয়েছে সেটা যদি কাটানো যায়, অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর মানে পঞ্চায়েত বলুন, মিউনিসিপ্যালিটি বলুন, পুলিশ বলুন, আর্মি বলুন, সেই ধরনের সেক্টরগুলোতে কাজ দেবে। ব্যাংকিংও দিতে পারে, এই সেক্টরগুলো কিন্তু দেবে। বর্ণালী সাহ, কে হয় বললেন না তো, আমি যে প্রশ্ন করার ছিল। প্রচণ্ড জেদি মেয়ে। বর্ণালী উত্তর দেওয়ার মানসিকতা নেই, ছাড়া দিদি হয় এতক্ষণ পরে। দিদি হয় মানে দিদির বাড়ির সম্পর্কে খুব একটা বলতে পারবে না, তুমি তাও ছেড়ে দাও। পারমিতা পল, পারমিতা পল দেখি। কৃষ্ণানু দত্ত, ম্যারিড লাইফ নিয়ে জানতে চাই। কৃষ্ণানু দত্ত, কৃষাণু 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 দত্ত। পারমিতা পল কে হন? কৃষাণু দত্ত কে হন? হাজবেন্ড না ভাই কে? মকর লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্রে, প্রতিপদ তিথিতে জন্ম। আমি বারবার বলি প্রতিপদ, অষ্টমী, অমাবস্যা এই জন্মগুলো খুব একটা ভালো না। সপ্তমপতি চন্দ্র এর রয়েছে পঞ্চমে। বিয়ে হয়ে গেছে না বিয়ে হবে? আমার প্রশ্নের উত্তর দিতে হবে, নাহলে আমি স্কিপ করে অন্য অন্য কারোটায় চলে যাব। যারা দেরি করবে উত্তর দিতে, ঘুমিয়ে ঘুমিয়ে উত্তর দেবে, তাদেরটা অন্য কারোটায় চলে যাব, কিন্তু আমি দেখবই না দেখতে দেখতে। এই করে করে অনেক মানুষের দেখা হয় না। আপনাদের জন্য আপনাদের দেরি হয়, আমি প্রশ্ন করলে উত্তর দিতে দেরি করেন, প্রথম কথা। দ্বিতীয় কথা কি হয়, মানে 14বার প্রশ্ন করার পরে একবার উত্তর পাই, তাতে আপনাদের দেরি। এই আপনাদের কিছু বন্ধু বান্ধবের জন্য আমার, মানে কি বলবো, এই কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হয়, কয়েকজনের উত্তর দিতে পারি। এটা আমার কোনো দোষ নয়, আমি তাড়াহুড়ো করে চেষ্টা করি সবাই বলে দেওয়ার, কিন্তু ভালো করে ভেবে দেখুন কেউ না কেউ দেরি করে উত্তর দেওয়ার জন্য সমস্যাটা আসে। হাজব্যান্ড,
বিবাহিত লাইফ খুব একটা খারাপ নয়। পারমিতা পল কোথায় অনেকবার মেসেজ করেছো? এই তো মেসেজ করলে অনেকবার, জাস্ট করলে একবার, একবার দেখতে পাচ্ছি, দুবার দেখতে পেলাম, সেকেন্ড বারই একবার মেসেজ করে বলছো অনেকবার মেসেজ করেছি। কে হয় এটা শুরু থেকেই আমি জিজ্ঞেস করছি। যাই হোক, ম্যারিড লাইফ নিয়ে খুব একটা অসুবিধাজনক পরিস্থিতি দেখতে পাচ্ছি না। শুধুমাত্র এটা হচ্ছে বৃহস্পতি রাহু যেটা থার্ড হাউসে যোগাযোগ করছে, মানে সংযোগ করছে, এই জায়গাটা একটুখানি খারাপ, কারণ গুরুজনদের থেকে সহযোগিতা পাবে না বাড়িতে। গুরুজনদের সঙ্গে একটু সমস্যা সেই জায়গাটা থাকবে ম্যারিড লাইফে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক খুব একটা খারাপ হবে না, একটু কোল্ড ওয়ার থাকবে, সেটা সব রিলেশনে থাকে, বাট খুব একটা খারাপ হবে না। হ্যাঁ, এবার কেউ যদি মাঙ্গলিক চিপকে পয়সা নেবে বলে বলে বিচ্ছেদ হয়ে যাবে, সেটা তার ব্যাপার। দশমে মঙ্গল, একাদশে শনি বুধ রবি। গৌরী হাসছে। হ্যাঁ, এটাই হয়তো, এটা আর সেকেন্ড ম্যারেজ, প্রেম করে বিয়ে তো। তুমি ম্যারেড লাইফ জিজ্ঞেস করেছো, কত নম্বর ম্যারেজ তো জিজ্ঞেস করোনি। কত নম্বর ম্যারেজ তুমি কি জিজ্ঞেস করেছো? তুমি জিজ্ঞেস করেছো ম্যারেড লাইফ, আর মাঙ্গলিক নেই হরস্কোপে। তোমার প্রশ্ন যেটা হবে সেটাই তো আমি উত্তর দেবো। বাজারে গিয়ে আদার দাম করলে থরি কি আলুর দাম বলবে? ম্যারেড লাইফ ওর ভালো। রেহানা পারভিন, ওয়েলকাম। দাদা 440 ভোল্ট। তুমি এখানে 440 ভোল্ট লিখে না, কারণ ওটা তোমার আমার মধ্যে কথা হয়েছে 440। লোকেরা ভাববে আমি 440 ভোল্ট রাগি বলে। না না, এরকম ব্যাপার নয়, এটা ও অন্য কথা বলছে। একটা জিনিস কি জানেন, সর্বদা বাইরে থেকে যেটা দেখা যায় সেটাকেই মেনে নেওয়া উচিত নয়, কারণ ভিতরে হয়তো অন্য কিছু রয়েছে। ভিতরটা জাজ করতে হয়, জানতে হয়। মৌমিতা আড্ডি, মৌমিতা আড্ডি। মৌমিতা আড্ডি, ইন্স্যুরেন্স কেরিয়ার ভালো হবে কিনা, লাইফ ইন্স্যুরেন্সে এই উইকে জয়েন করলাম। মৌমিতা আড্ডি, মৌমিতা তো বলেছিলাম, মৌমিতা প্রেডিকশন করেছিলাম তো আগে, তা হবে না। আজকে যারা যারা পায়নি তাদেরটা দেবো আগে। রিয়ানা পারভিন, ওয়েলকাম আপনাকে। প্রিয়াঙ্কা চৌধুরী, প্রিয়াঙ্কা চৌধুরী, প্রিয়াঙ্কা চৌধুরী আগে অনুষ্ঠান দেখো, অনুষ্ঠান দেখো, তারপর কমেন্ট করো। তুমি মনে হচ্ছে প্রথমবার জয়েন করলে আমার প্রোগ্রামে। দেখে নাও কমেন্ট করছে, দেখো অন্যরা কীভাবে কমেন্ট করছে। বহরমপুরে যাবে, যাও ঘুরে এসো, জানিও আমাকে কি হলো। রিয়া, রিয়ারটা দেখি। রিয়া কারা, রিয়া কারারও তো দেখেছি মনে হচ্ছে, কদিন আগে দেখলাম মনে হচ্ছে। না, রিয়া কারা নেই, রিয়া কারা।
রিয়া, এটা নিজের হরস্কোপ তো? আমার কিছু প্রশ্ন করার রয়েছে, রিয়া উত্তর দিতে পারবে? মেষ লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র জন্ম, ত্রয়োদশী তিথি, কৃষ্ণপক্ষে। আচ্ছা রিয়া, তোমার এই এই জায়গাটা মানে মুখের এই ধরনের জায়গায় বা কোনো কারণে এই এই জায়গাগুলো ছোট ছোট, একদম ছোট্ট ছোট্ট কোনো স্পট বা কোনো কারণে তিল এই ধরনের কিছু রয়েছে কি? একটু প্লিজ বলো আমাকে তাড়াতাড়ি। তিল মার্ক বা কোনো কারণে কোনো দাগ কিছু রয়েছে কি না? ছোট্ট, একদম ছোট্ট ছোট, দু তিনটে মতো। মানে এটা স্বাভাবিকভাবে দৃশ্যমান নয়, এরকম খুব কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। তিল আছে, তিল আছে, এই দেখুন তিল আছে, যেটা খুব ছোট ছোট, তাই তো? কাছ থেকে না দেখলে বোঝা যায় না। মিলে গেল, টেবিল চাপড়াবো? হ্যাঁ, এবার ছোট ছোট, ছোট ছোট, ঠিক আছে, লিখছে। আর একটা জিনিস আছে, হাতের এই জায়গাটা, এই যে এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদের দেখো অনেকটা সমান, এরকম দেখো সমান, তোমার অনেকটা ঠেলে, মানে একটু বেশি ঠেলে বেরিয়ে থাকবে হাতটা, সহজ মানে একদম সোজা যেটা হয় সেটা থেকে একটু বেশি ঠেলে বেরিয়ে থাকবে, মানে কোনো কারণে এই হাড়ের যে জয়েন্টটা, সেই জয়েন্টটা একটু হালকা এরকম কার্ভ, হ্যাঁ কি না? দিস ইজ, না বলবো না, থাক। হ্যাঁ ঠিক, প্রেডিকশন দেখুন, আপনারা যারা দেখছেন দেখুন। মৌমিতা ভট্টাচার্য, আপনার হয়নি কোনো দিন? আপনি আসেননি বলে তাই হয়নি। এসছেন অথচ পাননি, এটা হতে পারে না। আর যদি বলেন যে অনেকদিন এসছি হয়নি, তাহলে মিথ্যা কথা বলছেন, কারণ প্রোফাইলের ছবিটা যদি অনেকদিন চেঞ্জ না করে থাকেন তাহলে আমার চেনা। আমি দেখছি, যদি না হয়ে থাকে অবশ্যই বলবো। আগে দেখুন না, ম্যাজিক হচ্ছে। রিয়া আমাকে প্রশ্ন করেছে বিয়ে করবে বলে, বিয়ে বিয়ে নিয়ে প্রশ্ন ছিল না রিয়া? রিয়া বিয়ে নিয়ে প্রশ্ন ছিল, ওর কোথায় কি রয়েছে সেইগুলো খুঁজে বার করছি। প্রচণ্ড চঞ্চল মেয়ে, ও এক জায়গায় থাকতে পারার মেয়ে নয়। স্থিরতার অভাব, এবং ও যেটা মনে করবে সেটাই করবে, পৃথিবীর কারোর শক্তি নেই ও চেঞ্জ করার। ও শুনবে সবার, নিজেরটা করবে। ষষ্ঠে রাহু থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি আসে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে চাকরি আসারও জায়গা রয়েছে। সব থেকে বড় প্রবলেম হয় এদের জীবনে বিবাহিত লাইফ। এরা বিয়েতে কোনোদিন সন্তুষ্ট হয় না, কারণ এরা মানুষের মধ্যে সবসময় খুঁত বের করতে ব্যস্ত থাকে। কারণ এটা ভালো না, ওটা ভালো না, সেটা ভালো না, কমপ্লেন, কমপ্লেন যদি যত বেশি হবে তত বেশি সমস্যার সৃষ্টি হবে। বিবাহিত লাইফে মেনে নেওয়া শিখতে হয়, ঝগড়া করলে হবে না, প্রচুর ঝগড়াঝাটি। হ্যাঁ, বিয়ে কবে হবে? দিস ইজ অ্যাস্ট্রোলজি। I don't know what is astrology, but I think whatever I am showing you, it is astrology. Because whatever I have learned from my childhood, that astrology all about the calculation.
mathematical calculation depends on the Vedic Shastras. Whatever. মেনে নিতে হবে আমাদের। বুঝলে গৌরী, সাধারণ মানুষ দূরের কথা, জ্যোতিষীরা আমার কাছে পরামর্শ নেন এবং আমার সমকর্মী মানে সহকর্মী বা সমকক্ষ যারা জ্যোতিষী, সেরকম অনেক বন্ধু বান্ধব রয়েছেন যারা যখন 11th আওয়ারে আটকে যায়, আমি যেখানে চাপড়ানো সেখানে চাপড়ে দিই, লোকে অনুভব করে যায় কোথায় চাপড়ে দিল, টেবিল চাপড়ানোর দরকার হয় না আমার। দেখতে পাচ্ছ তো, রিয়া প্রশ্ন করছে কি, রাতে ঘুমাতে পারবে? জিজ্ঞেস করো, কেউ তো লাইভে রয়েছে, জিজ্ঞেস করো কি করে সম্ভব। স্পেসিফিক্যালি একটা মানুষের এখানে তিল রয়েছে, ছোট ছোট তিল, তাও একাধিক রয়েছে, সেটা বলা, ওটা নয় বললাম কোনোভাবে। হাতের এই জায়গাটা পারফেক্টলি আমি এখানে দেখিয়ে দিলাম, এই জায়গাটা হালকা এরকম কার্ভ অবস্থায় রয়েছে। আমাদের সবার কম বেশি একটু উঁচু থাকে, কিন্তু ওরটা একটু বেশি উঁচু এবং সেটা প্রমিনেন্ট, লোকে দেখে বুঝতে পারবে। এবং ওইটার জন্য ও অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে চাকরি করতে প্রবলেম হবে ওর, পুলিশ আর্মির পরীক্ষার ক্ষেত্রে ওগুলো বাঁধা। দেখা যাক বিয়ে কোথায় হচ্ছে। না না, আসলে কি বলতো, আমি চাই না যে কারণ আমাকে কিছু বলতে বা কিছু, এই এই যে গল্পটা আমি বলছি, কিন্তু ইনি কিন্তু অনেক পুরনো অ্যাস্ট্রোলজার। মানে আমি টিভি প্রোগ্রাম থেকে দেখেছি ওনাকে। অনেক দিন আগের কথা বলছি, 2000 কত হবে, 9-10-এর দিকে হবে মনে হয়। আমি গিয়েছিলাম ওনার কাছে, দুটো করে কয়েকটা কথা লিখলেন, এই বাঁধা ওই বাঁধা সেই বাঁধা, তারা বললেন 20,000 টাকা রেমেডি 1 সপ্তাহের মধ্যে করতে হবে, নাহলে জীবনে কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, দেখি কোথায় কি হয়। আমার স্বভাব হচ্ছে খুব খারাপ, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ব্যাস, নেমে গেলাম, দেখি কি আছে আমার জন্মছকে। আর একজন অ্যাস্ট্রোলজারকে গিয়েছি, অ্যাস্ট্রোলজার দেখিয়েছি আমি, আমার জীবনে 2টো অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম আফটার গ্র্যাজুয়েশনের পরে 2টো অ্যাস্ট্রোলজার দেখিয়েছি। দুজনের মধ্যে একজনকে আমি রোল মডেল হিসেবে আমার জীবনে মানি, যিনি আমার এই অ্যাস্ট্রোলজি জগতের প্রথম গুরু। তিনি আমাকে অ্যাস্ট্রোলজি শেখাননি, তিনি আমাকে আধ্যাত্মিকতার প্রথম পাঠটা পড়িয়েছিলেন, কারণ তিনি অ্যাস্ট্রোলজি শেখান না। এবং পরবর্তীকালে জানতে পারলাম, যাকে আমি রোল মডেল ভাবি, যাকে আমি কি বলবো, যার উদ্দেশ্য করে আমি জ্যোতিষের পথটা আর কি বেছে নিয়েছি, যাকে দেখতে দেখতে জ্যোতিষটাকে ভালোবেসেছি, সেই ব্যক্তি আমার হরোস্কোপ দেখেননি, পয়সা ফেরত দিয়েছিলেন। আজকে বুঝতে পারি কেন তিনি দেখেননি, কারণ খুব একদম স্পেসিফিক লোক এবং খুব মেপে কথা বলা লোক। নাম বললে এক্ষুনি আপনারা সবাই চিনবেন, সিটিভিএনে প্রোগ্রাম হয়, প্রেডিকশন বাইরে পড়ে না। এবং পরবর্তীকালে জানতে পারলাম, আমি যে গুরুর কাছ থেকে শিখেছি, যে ইনস্টিটিউট, যে কলেজ থেকে আমি কৃষ্ণমূর্তি পদ্ধতি শিখেছি, সেই কলেজেরই উনিও স্টুডেন্ট, আমার গুরুর একজন প্রিয় ছাত্র ছিলেন। পরবর্তীকালে উনিও অন্য কোথাও থেকে আবার এক্সট্রা কোর্স করেন। আমার আর একজন গুরুদেব পণ্ডিত অর্জুন চক্রবর্তী, যার কথা বলি, তিনি রাশিয়াতে পড়ান, সবসময় আলোচনা করি। ওই মানুষটাকে দেখে আমি শিখেছি মানুষের পাশে কিভাবে থাকতে হয়। পার্থক্য শুধু একটা, আমার যিনি সনাতন জ্যোতিষের গুরু পণ্ডিত অর্জুন চক্রবর্তী, উনাকে দেখে একটা জিনিস শিখেছি, সাজে নয় কাজে জ্যোতিষ হয়েও। 2, জ্যোতিষ যদি করতে হয় পড়াশোনা করে করো। মানুষটা বড় বড় কনফারেন্সে যায়, আমাদের মতো জ্যোতিষীরা
তার হাত থেকে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। সেই মানুষটা যায় একটা ঢিলাঢালা জামা, একটা গোল গলা টি শার্ট আর কাঁধে একটা ব্যাগ নিয়ে। দেখলে বোঝা যায় না ইন্টারন্যাশনাল মানে অ্যাস্ট্রোলজির জগতে বড় নাম পণ্ডিত অর্জুন চক্রবর্তী। অনেক জ্যোতিষী রয়েছেন যারা সেজে গুজে একদম হিরো সেজে চলে যায় কি না কি, পণ্ডিত অর্জুন চক্রবর্তী কোনোদিন সেজে গুজে যান না। আমি এমন কিছু মানুষের হাতে তৈরি, এমন কিছু মানুষ আমাকে রাস্তা দেখিয়েছেন, যে মানুষগুলো মাইলস্টোন আজকে ওয়েস্ট বেঙ্গল বলুন বা ইন্ডিয়ার অ্যাস্ট্রোলজি বলুন বা কি বলবো ফরেন অ্যাস্ট্রোলজির জগতে, দে অল আর জুয়েল, তাদের হাতে তৈরি। আমি গৌরীকে উদ্দেশ্য করে মেন কথাগুলো বলার চেষ্টা করছি, কারণ তারা এরকম ধরে শিখিয়েছেন বলে আজকে আমি এরকম প্রেডিকশন করতে পারছি। অনেক জ্যোতিষের প্রোগ্রাম তোমরা দেখো, অনেক জ্যোতিষীর প্রোগ্রাম দেখো, আমি জানি আমি মুখের উপর স্ট্রেট ফরওয়ার্ড বলি, তার কারণ আমি সবসময় বলি নারকেলের শাঁসটাকে যদি রক্ষা করতে হয় ভিতরটা মানে বাইরের যে খোলসটা, সেই খোলসটা কিন্তু শক্ত হওয়া দরকার। আমি যদি আজকে গ্রুপে একটা পোস্ট করেছিলাম, না বলতে জানতে হবে। আজকের এই যে রুক্ষ মেজাজ, এই যে রুক্ষ কথাবার্তা, এটা আমাকে পরিস্থিতি বানিয়েছে। বিশ্বাস করো একটা দিন ছিল যে দিনটা আমি চোখের জল মুছতে মুছতে কাটিয়েছি, চোখের জল মুছতে মুছতে কাটিয়েছি, কারণ সেদিন আমি না জানতাম না, না বলতে জানতাম না। লোকেরা ভালোবেসে ডাকতো, ডেকে বলতো হাত বাড়িয়ে দিতে, দেখ না আমার কি আছে। আমি হাসতে হাসতে বলে দিতাম আমি শিখেছি। তারপরে কি হতো, সেটাকে ছোট করা হতো, উপহাস করা হতো। তখন দেখলাম যে না, না বলতে শিখতে হবে, না বলতে জানতে হবে। না বলা শিখলাম, নিজের বাইরেটাকে শক্ত করলাম নারকেলের কলসের মতো। তাই আজকে আমি এখানে। আজকে যারা উপহাস করত, তারা আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য প্রায় ফোন করতে থাকে, শুভঙ্কর কবে যাব, কবে যাব। রিলেটিভস, বন্ধু বান্ধব বা কেউ হয়তো পরিবারের লোকজন, কবে যাব, বুকিং পাচ্ছি না গো। 5 দিনের ওয়েটিং থাকলে 10 দিনের ওয়েটিং করি তাদের জন্য। এখনো পর্যন্ত চেম্বার ওয়েটিং আমার 4 দিন 5 দিনের ওয়েটিং থাকে, আর অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে অন্তত 2-3 দিন ওয়েটিং থাকেই। অনলাইনগুলো রাত্রে করি বলে সময় তাড়াতাড়ি করে দিতে পারি। আমি বলছি তো, এই তো প্রেডিকশন করলাম একজনের বিয়ের জন্য প্রেডিকশন, তাই তো দেখি বিয়ের যোগটা কি হচ্ছে। বিয়ের যোগ চলছে, মার্চ 2024-এর মধ্যে বিয়ে হওয়ার চান্সেস হাই। তবে একটা কথা বলি ভাই, বিয়ে করতে গেলে কিন্তু তোমাকে একটুখানি সংযত হতে হবে। তুমি যদি সংযত না হতে পারো তাহলে বিয়ে হবে না। আর এখানে তোমার দ্বিতীয় পতি এবং সপ্তম পতি শুক্র, সে তৃতীয়ভাবে বসে রয়েছে মঙ্গল যুক্ত হয়ে চন্দ্রের সঙ্গে। কোনোদিন ভালো বিবাহ দেয় না, একাধিক রিলেশনশিপও দেয়। রিলেশনশিপ টিকবে না, কেটে যাবে, সেই জায়গাগুলোও দেয়। চলুন অন্য কারোটা দেখা যাক। বাবলি দাস, কেমন আছেন আপনি? মা তারা ভালো রেখেছে, চিন্তা নেই, ভালোই আছে। তারা সর্বদা ভালো থাকে যারা লোকের ভালোর কথা চিন্তা করে। আর একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলছি,
জীবনে তারা কোনোদিন কিছু করতে পারে না যারা, আমি আমার আমার লাইফ দিয়ে আপনাদেরকে উদাহরণ দিলাম, যারা নিজে অপরের খারাপ চিন্তায় মত্ত থাকেন। লজিক রয়েছে এখানে, ভাবুন। একটা মানুষ সর্বদা অন্যের ক্ষতি করার জন্য সচেষ্ট, মানে তাকে প্ল্যানিং করতে হচ্ছে, লোকের ক্ষতি করতে হবে। তো একজন মানুষ যদি নিজের ভালোটা প্ল্যানিং না করেন, অন্যের ক্ষতিটা প্ল্যান করতে সময় ব্যয় করেন, তা সেই মানুষটা কি করে নিজের ভালো চিন্তা করতে পারেন? অন্যরা আপনার ক্ষতি করেছে, অন্যরা আপনার খারাপ চায়, এই করেছে ওই করেছে, এত কমপ্লেন করার দরকারই নেই। জাস্ট ফরগিভ দেম, নিজের কাজটা নিজে করে দেন। গৌরীকে উদ্দেশ্য করে বলছি আবার, জানি না আছে কিনা, গৌরী আছে না চলে গেছে। আমি সেই সমস্ত মানুষকে উদ্দেশ্য করে কথা বলি যারা কোনো না কোনোভাবে আমাকে কাঠি করেছে, না হলে আমি তার সম্পর্কে কোনো কথা বলতাম না। কোনো না কোনোভাবে একটা কাঠি করা হয়েছে। আমি খুব শক্তপোক্ত মানুষ, ওদিক দিয়ে কাঠি করে আমাকে কিছু করতে পারবে না। পুরো জ্যোতিষ জগৎ জানে আমি কি। কলকাতা অ্যাস্ট্রোলজি মার্কেট প্রত্যেকেই জানে। যাই হোক, মৌমিতা ভট্টাচার্য, শিবাংশু ভট্টাচার্য, শিবাংশু ভট্টাচার্যার জন্য জানছেন? হ্যাঁ, শিবাংশু ভট্টাচার্য মনে হয় প্রথম। বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে দশমী তিথিতে জন্ম হয়েছে। আবার বলছি, অনলাইন যারা বুকিং করাবেন একটু তাড়াতাড়ি বুকিং করুন, কারণ আমি কিন্তু আগে পার ডে 5টা করে বুকিং নিতাম, সেই বুকিংটা কমিয়ে দিয়েছি। এখন থেকে 3টে, ম্যাক্সিমাম 4টে বুকিং নেওয়া হবে। তাই 3টে বুকিং মানে এত 3টে 4টে লাইভ চলে সারাদিনে, 3-4টে লাইভে 3টে বুকিং ম্যাজিকের মতো কিন্তু হয়ে যাবে। খুব সম্ভবত 2 দিনের ওয়েটিংটা এখন থেকে 3 দিন ওয়েটিং হতে চলেছে, কারণ যারা লাইভ দেখেন অনেকেই কিন্তু 2-4 দিন দেখার পরে সঙ্গে সঙ্গে কিন্তু বুকিং করছেন, যেটা আমার জন্য কার্যকালের যে সময়টা, সেই সময়টা একটু ক্রাইসিস হয়ে যাচ্ছে। তো যার জন্য আমি কিন্তু বুকিং কমাতে বাধ্য হলাম, সময় নিচ্ছি তার থেকে। শিবাংশু ভট্টাচার্য প্রশ্ন, বলছে খুব চঞ্চল, সেটা আমার বলার দরকারই থাকে না। বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম, দশমী কৃষ্ণপক্ষে, কৃষ্ণপক্ষে দশমী তিথিতে জন্ম। আমি আজকে খোলা একটা চ্যালেঞ্জ করছি। অন্য অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, ঠকে গেছেন, আসুন। কাজটা যদি থাকে আপনার হরস্কোপে, আমি প্রথমে আপনার হরস্কোপটা দেখব। আসুন, চ্যালেঞ্জ করে বলছি, বলে বলে করে দেব। 3টে মাস সময় চাইবো, 3টে মাস। অন্য অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, অনেক টাকা খরচা করে রেমেডি করেছেন, কিচ্ছু হয়নি। হ্যাঁ, আমার কাছে আসতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে, আমি কিন্তু কম পয়সা রেমেডি করি না। করি না, তার কারণ আছে। কম পয়সায় কাজ দিয়ে আমি আপনার কাজ মানে দিতে পারবো না। কাজ দিলে কাজ দেয়া যায় না, জেমস্টোন দিতে হবে, তবে কাজ পাবে।
অনেকে আছেন ভুলভাল রেমেডি পড়া রয়েছে, গোমেদের সঙ্গে কোনো নীলা পরিয়ে দিচ্ছে, মরে যাবে। অনেকে অ্যাস্ট্রোলজার রয়েছেন ডান হাতে বাঁ হাতে সব যা পেরেছে গুছে দিয়েছে। জিজ্ঞেস করবেন তো ডান হাত আর বাঁ হাতে রেমেডি পড়ানোর পার্থক্য কি? অপা চক্রবর্তী অনেকদিন পরে এসছেন, হ্যাপি বিশ্বকর্মা পুজো টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি অলসো। জিজ্ঞেস করবেন ডান হাত আর বাঁ হাতে আংটি পরানোর পার্থক্য কি, দেখুন আপনার অ্যাস্ট্রোলজার কি বলেন। যারা আপনাকে 6টা স্টোন জেমস্টোন প্রেসক্রাইব করে দিয়েছে, আমি খুব বেশি হলে দুটো বা একটা জেমস্টোন প্রেসক্রাইব করি, খুব বেশি হলে দুটো। 3 নম্বরটা যাদের প্রেসক্রাইব করা রয়েছে বা যাদের করব, তারা জানবেন শিরে সংক্রান্তি, অবস্থা খারাপ, উপায় নেই, তাই 3টে হলো। জেমস্টোন কোনোদিন আমি 5টা 6টা লিখি না। কথার আগে গোমেদ, এমিথিস্ট আর পলা যারা বার করে সাবধান হয়ে যান। সেই একটা আছে না, এই সিনেমাটার নাম ভুলে যাচ্ছি, আমির খান, পিকে মিস কল। কথার আগে এমিথিস্ট, গোমেদ আর ক্যাটসাই আর পলা ব্যবহার করলেই কথার আগে বের করেছে, সাবধান হয়ে যান। হ্যাঁ, দীপিকা দত্ত বলছে পিকে, ওই মিস কল, ওই ফেরকিলেরা। বাচ্চাটার পড়াশোনা নিয়ে জানতে কার কথা যেন কে কমেন্ট করেছেন, শিবাংশু না কি নাম, শিবাংশু ভট্টাচার্যের জন্য পড়াশোনা, তাই তো? এর তো পড়াশোনা হবে না, প্রতি বছর ফেল করবে, পড়াশোনা হবে না, এইরকম প্রেডিকশন পাবেন অন্য কোথাও যদি যান, কারণ কম্বিনেশন উপরে উপরে সেটা দেয়া রয়েছে। মঙ্গল কেতু নাশ দোষ, বুদ্ধির বিভ্রাট সেটা করে, পড়াশোনায় প্রচুর অমনোযোগী করে, যেটা আপনি বলছেন প্রচুর চঞ্চল, সেটাও দেয়। কিন্তু সমস্যাটা হচ্ছে ওর যে চতুর্থপতি সে বৃহস্পতি ঘরে, মানে শত্রু গৃহগত। শত্রু ঘরে থাকার জন্য একটা ফুলকে ফোটার জন্য হালকা হাওয়া দরকার হয়, ঝড় নয়। ঝড় কখনো ফুল ফোটাতে পারে না, হালকা হাওয়া দরকার হয়, মৃদু মন্দ বাতাস যেটা বলি। এখানে যা সিচুয়েশন হয়ে আছে, সে তো ঝড় ঝাপটা দিয়ে ফুল ফোটানোর চেষ্টা করা হচ্ছে। তো সেই জন্য বলছি, ইয়ার লস হওয়া বা পড়াশোনায় বাধা আসা, সেটা প্রেডিকশন শুনতে পারেন। বাট এই ছেলেটির পড়াশোনা হবে যদি মঙ্গল কেতু নাশ দোষটা যেটা রয়েছে সেটা প্রতিকার করিয়ে দেওয়া যায়, এবং চন্দ্র রাহুর গ্রহণ দোষ যেটা রয়েছে সেটা প্রতিকার করা যায়। নবমে রাহু ওকে বাড়ি থেকে বহু দূরে নিয়ে যাবে, এটা একদম 200% শিওর। বাড়ি থেকে দূর প্রান্তে সাকসেস, এবং এমন কিছু এডুকেশন, যে এডুকেশনে মানুষের সেবা করতে হয়, মেনলি মেডিকেল ইন্ডাস্ট্রি, সেটাকে কিন্তু নির্দেশ করছে। এই জন্মছকে আবারও প্রাইমারি এডুকেশনের জায়গায় বাঁধা রয়েছে। প্রাইমারি এডুকেশন যদি ভালো দেওয়া যায়, ছেলেটি কিন্তু ডাক্তার পর্যন্ত হতে পারে। আমি কনফার্ম করলাম না, তার কারণ কনফার্মেশনের সময় এটা নয়, না ওর বয়স হয়েছে সেই কনফার্মেশনে, না আমি সময় দিয়ে দেখতে পেরেছি। তাই ভুলভাল বলার থেকে আমি যতটুকু পেয়েছি ততটুকু বললাম। ছেলেটি কি লোহার কোনো পালঙ্কে ঘুমাচ্ছে? মানে লোহার যেটা খাট এখন পাওয়া যাচ্ছে, স্টিলের খাট ব্যবহার করা হয় বাড়িতে? কোথায় গেলেন ম্যাডাম আপনি? ছেলেটি যে খাটে ঘুমায় সেটা স্টিলের খাট কিনা প্লিজ একটু বলুন। আমার মনে হচ্ছে, আমি শিওর।
দাদা রান্না পুজো কি করেছো বুঝতে পারছি না, কি লিখেছো? রান্না পুজো কোথাও খেয়েছো? ও আচ্ছা, রান্না পুজো অন্যের বাড়িতে খাওয়ার জন্য বলছো নাকি? কোথায় গেলেন উনি? প্রেডিকশন যা চলছিল, উনি কোথায় গেলেন? নাকি প্রথমে আমি নেগেটিভ দিয়ে শুরু করলাম বলে ভয়ে পালিয়েছে? না না, আমি ওটা বোঝানোর জন্য বলছি। না না, আমি কোথাও খাইনি এবছর, নিমন্ত্রণই করেনি কেউ আমাকে, আর কোথায় খাবো? মৌসুমি ম্যাডাম শেষের দিকে এলেন একদম আজকে। কি ব্যাপার, আপনাকে আর দেখা যায় না কেন মৌসুমি ম্যাডাম? কাজের প্রচুর চাপ নাকি? আমার দেখতে খারাপ বলে কেউ নিমন্ত্রণও করে না। রান্না পুজো আর কোথায় খাবো? ছোটবেলায় সবাই বলতো, এর বাড়ি ওর বাড়ি খেয়ে খেয়ে বেড়াতাম। শিবাংশু ভট্টাচার্য, মৌমিতা ভট্টাচার্য, আপনি কি নেই নাকি? ঘুমিয়ে পড়েছে মনে হয়, কালকে রান্না করেছে অনেক রাত পর্যন্ত, ঘুমিয়ে পড়েছে। দীপিকা দত্ত, দীপিকা দত্ত দেখেছি। শচীন দত্ত পালিয়েছে ভয়ে মনে হয়। প্রথমে আমি ইচ্ছা করে এরকম করে বললাম, কারণ ওই হরস্কোপটা যদি সাধারণভাবে উপর থেকে দেখা যায় না, সময় পাচ্ছি না একদম। আচ্ছা, এটা আমার দুর্ভাগ্য, আপনি সময় পাচ্ছেন না। কারণ ওই হরস্কোপটা এরকম হরস্কোপ, কেউ যদি দেখে ও কথাটাকে লাফিয়ে বলবে এত পড়াশোনা হবে না, কিন্তু ভিতরে ভিতরে এটা হয়ে আছে। যাই হোক, ওই জন্য আমি মজা করে বলবো বলে ওটা বললাম। পালিয়েছে, কেউ কিছু করার নেই। হ্যাঁ, চলেই গেছে, চলে যাক, অসুবিধা নেই। নিকাজ দেব, নিকাজ দেব, নিকাজ দেব, নিকাজ তো ঠিক, স্পেল ঠিকঠাক করলাম তো? আমি না গল্পের ছলে কাজ করতে ভালোবাসি। গল্প করতে করতে কাজ হলো, কাজটাকে কাজের মতো ভাবে যদি নিই অনেক ভারী লাগবে। এটা তো আমার জন্য প্রফেশন। তো যারা যে প্রফেশন করে, সেই প্রফেশনটা একটু তাদের কাছে ভারী বলে মনে হয়। মানে ভালো লাগে না সবসময় একই জিনিস করতে, বোরিং লাগে। যদি এটা মজার রয়েছে, প্রতিদিন নতুন নতুন গল্প শোনা যায়। আসামের কোন জায়গায়? হ্যাঁ, গল্প করি। তার কারণ হচ্ছে, দেখো, অনুষ্ঠানটা বোরিং হবে না, এবং এই যে তোমরা উত্তর দিচ্ছ ওদিক থেকে, এতে কি হয়, তোমাদেরও এরকম মনে হবে না যে বাবা আমি তো শুধু শুনছি, শ্রোতা মনে হবে না। আমি শ্রোতাকে নিয়ে আমি বক্তা আর বাকিরা শ্রোতা, এটা আমি পছন্দ করি না। আমি চাই একটা হেলদি কমিউনিকেশন হোক। কারণ আমি এসছি আমার বিজ্ঞাপন করতে, আপনারা এসছেন আমাকে জাজ করে আমার সঙ্গে কনসালটেশন নিতে, আমার থেকে আমার যেটা সার্ভিস, সেই সার্ভিসটা কিনতে। আপনাদের সঙ্গে আমার যদি রিলেশনটা এরকম হয়, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একজন ভালো বন্ধুই পারে আপনার বিপদ থেকে বার করতে। এই কদিনে আমি অনেক কিছু মিস করলাম, সত্যি অনেক কিছু মিস করেছেন, কিন্তু মাঝখানে মাঝখানে আবার দু একদিন হয়নি। তুমি এত রাতে আসো, ঘুম পেয়ে যায়? ও এত রাতে আসি, ঘুম পেয়ে যায়? কি করবো, ব্যাপারটা বুঝতে হবে। আমি সারাদিন ফাঁকা থাকি না তো, দুপুর 12টা থেকে 1টা থাকি একটা গ্রুপে। 12 থেকে 1টা নয়, হ্যাঁ 12টা, ওই 1টা 15 পর্যন্ত থাকি, 12টা 15 থেকে। ওটা গ্রুপটা শেষ করেই সঙ্গে সঙ্গে চেম্বারে চলে যায়। চেম্বার থেকে ফিরতে ফিরতে আমার মিনিমাম 8:30 বাজে। এবার সেই 8:30
এসেই সঙ্গে সঙ্গে চেঞ্জ না করে বসে পড়ি একটা লাইভে, সেটা শেষ হয়, তারপর একটা শেষ করে গিয়ে হয়তো কিছু খাবো, তারপরে আবার অনলাইন থাকে, অনেক কাজ থাকে, অনেক কিছু লেখালেখির ব্যাপার থাকে, কুষ্টি যাদের দেয় সেগুলো লেখা থাকে, এই করে করে ঘুমাতে ঘুমাতে রাত্রি একটা। এই আপনাদের সঙ্গে গল্প করছি এবং কাজ করছি, এতে মজাটা কি হচ্ছে বলুন তো, আপনারাও পার্টিসিপেট করছেন। এই দেখুন মৌসুমী ম্যাডাম, অপা ম্যাডাম, এখানে কখনো কখনো বাবলিও রেসপন্স করছে। তাতে কি হচ্ছে, একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে, একটা ভরসার জায়গা তৈরি হচ্ছে। চেম্বারে এসে বা কোনো কারণে কনসাল্ট করার সময় মনে হবে না ও বাবা অ্যাস্ট্রোলজার, কার সঙ্গে কথা বলছি, আর অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলছি। একটা মনে এত বড় একটা ভয় থাকবে, ও বাবা ফর্মেডেবল কি হচ্ছে, তাই তো কে ফেলতে পারে। বাঘকে যদি দেখা যায়, কষ্ট সবাইকে করতে হয় বোন, কিছু করার নেই। ম্যাডামকে সময় না দিলে তারা করবে না, না তারা করে না, জানে। ম্যাডামকে সময় না দিলে তারা করে না, জানে। কি করবে, ওরও কপাল খারাপ। সত্যি সত্যি ওর কপাল খারাপ। 2.5 বছর বিবাহিত জীবনে এখনো কোথাও ঘুরতে যায়নি দুজন একসঙ্গে, এটা সবাইকে বলে বলে বেড়াই, যে শোনে সেই গাল দেয়। কি করব, যাদের জীবনটা মানুষের জন্য, তাদের জীবনটা তাদের জন্য নয়। যারা সোশ্যাল সার্ভিস মানে সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদের কোনোদিন দুর্গাপুজো হয় না, তাদের কোনোদিন কোনো পুজো হয় না, তাদের কোনোদিন ব্যক্তিগত জীবন বলে কিছু হয় না। একটা ডাক্তার, সে যদি বলে আমি পুজো দেখব, আমি ঘুরতে যাব, এনজয় করব, তাহলে কেউ না কেউ মারা যাবেন, যেটা তার প্রফেশনের বিরোধী। একটা ডাক্তার কখনো চুপ করে থাকতে পারবেন না, তার রোগী কষ্ট পাচ্ছে জেনে। তেমন একজন তান্ত্রিক, একজন জ্যোতিষী, বাবলি একটা কথা উত্তর দিয়েছে, কপাল খারাপ নয়, কত লোকজন আপনাকে চেনে। হ্যাঁ, এটা অনেক বড় জিনিস। ওর পরিবারের লোকজন বা যেখানে ওর প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই ওকে ফোন করে মাঝে মধ্যে বলে, বাবা তোর জায়গা তো এখন বিশাল, তোর এখন অনেক রেপুটেড লোকের সঙ্গে থাকিস। ওরই কোনো একজন বান্ধবী আমার থেকে কনসালটেশন নিয়েছিল, প্রথমে পরিচয় দেয়নি, সে আমার বান্ধবী গ্রুপ থেকে এসেছিল, সে আমার বান্ধবী পরিচয় দেয়নি। মৌসুমী ম্যাডাম বলছেন পরে রেকর্ডিং দেখলে এত ভালো লাগে না, ধৈর্য নেই তো মানুষের শোনার মতো। এই অনুষ্ঠানটা আমি অন্যরকমভাবে করতে পারতাম, এমন কিছু করতে পারতাম, বিশ্বাস করুন আপনাদের চোখ খুলে যেত জ্যোতিষ সম্পর্কে। কিন্তু কি করব, মার্কেট রিকোয়ারমেন্ট, প্রেডিকশন করে দিতে হবে দাদা, করে দিই, তাই করছি। বাবলি প্রেডিকশনটা করি, গভর্নমেন্ট জব। বাবলি গভর্নমেন্ট জবের জন্য সব থেকে আগে আমরা দেখবো রবিকে। দুর্ভাগ্যবশত তোমার জন্মছকে রবি কিন্তু নিচস্থভাবে রয়েছে, তবে নবম ভাবে ভাগ্যস্থানে রয়েছে, এটা ভালো কম্বিনেশন। 3 এডুকেশন রিলেটেড কোনো কাজের সঙ্গে তুমি যুক্ত বা চেষ্টা করছো কি, একটু আমি বলো তো। গভর্নমেন্ট সার্ভিস, এডুকেশন সেক্টরে চেষ্টা করছো, বা কোনো এডুকেশন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছো কি? মৌসুমী বাগ বলছেন বৌদির সাথে আমাদের একদিন পরিচয় করিয়ে দেবেন। হ্যাঁ নিশ্চয়ই, গ্রুপে রয়েছেন তো, গ্রুপে বৌদি আছেন। ওই যে দ্বিতীয় অ্যাডমিন সুইটি ছাড়া আর একটা অ্যাডমিন রয়েছে, ওটাই ম্যাডাম নিকাশ দেবে। দেব আমার দিদির হাজবেন্ড, বাবা অনেক দূর সম্পর্ক, তাহলে তো বলতে পারবে না তুমি। গভর্নমেন্ট সার্ভিসের জায়গাটা
একটুখানি সাপোর্ট নিতে হবে। এখানে 6th হাউসে দেখো কেতু এবং বৃহস্পতির সম্পর্ক রয়েছে। সার্ভিসের জন্য একটু পড়াশোনা করে, কিন্তু কোনো এডুকেশন সেক্টরে কাজ করার জন্য পড়াশোনা করে কিনা সেটাই জানতে চেয়েছিলাম। যাই হোক, ছাড়ো, তুমি বলতে পারবে না, কি করবো। জামাইবাবুকে বলো রবির প্রতিকার না করলে চাকরি পাওয়া মুশকিল আছে, বড় কোশ্চেন চিহ্ন রয়েছে। যদি তাই করতে পারেন, আমি ওনার ব্যাপারে সব জানি। সব জানো তো, কই বলতে পারছো না তো। ওনার বাড়িতে আগুন লেগে যাওয়ার ভয় রয়েছে, ফায়ার অ্যাক্সিডেন্ট হবে, অগ্নি কাণ্ড হওয়ার জায়গা রয়েছে। কোম্পানিতে জব করে তো, প্রচুর শত্রুতা, সেখানে কোম্পানির জব যেখানে করে প্রচুর শত্রুতা, পিছনে লোক লেগে যাবে, মানে টাকা পয়সাও ঠিকঠাক পাওয়া নিয়ে মুশকিল হয়ে যাবে। প্রমোশন তো হবেই না, ঘষেই চলেছে এরকম জায়গা। আমি এডুকেশনে কাজ করার কথা বললাম না, এডুকেশন সেক্টরে জব খোঁজার জন্য বলছি। সরকারি চাকরি যেটা তুমি জিজ্ঞেস করছো, সেটা কোনো না কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছে। এডুকেশন সেক্টর নিয়ে কি পড়াশোনা করছে কোনো কিছু? অনেকে প্রাইমারি টিচারের জন্য খাটে, অনেকে হাই স্কুল টিচারের জন্য খাটে। এইরকম কিছু করছে কিনা সেটা জিজ্ঞেস করলাম। বাড়িতে আগুন 20 ইয়ার্স আগে একবার লেগেছিল, এই দেখুন 20 বছর আগে বাড়িতে আগুন লেগেছিল। বাড়িতে অগ্নিকাণ্ড 20 বছর আগের গল্প আমি এখন দেখতে পাচ্ছি। '90 সালে জন্ম, খুব ছোট তখন তার মানে, তাই তো। আমি এখানে টিচারের কানেকশন পাচ্ছি, যদি খাটে টিচারের জন্য খাটতে বলো। বাড়িতে আগুন লাগা, অ্যাক্সিডেন্টে ডেথ হওয়ার পর্যন্ত জায়গা রয়েছে। এটা গাড়ি থেকে মানে পড়ে গিয়ে রক্তপাত হওয়ার জায়গা রয়েছে। অপা চক্রবর্তী ঘুম পেয়ে গেছে, দাদা গুড নাইট জানিয়ে দিয়েছে, আমারও গুড নাইট জানাতে হবে সবাইকে, অলরেডি টাইম ক্রস করে গেছে। বাবলি, জামাইবাবুকে একটু সাবধান হতে বলো, গভর্নমেন্ট সার্ভিস যদি চায় এডুকেশন সেক্টরে খাটতে বলো, আর প্রতিকার করতে বলো। ভালো থেকো সবাই। খুব চেষ্টা করলেও তো হবে না, না, ব্যথাটাকে আগে ঠিক করতে হবে। ক্ষত নিয়ে তো আর দৌড়ানো যায় না ভাই। পায়ে যদি পেরেক ফুটে যায়, তারপরে তোমাকে যদি বলে 2 কিলোমিটার দৌড়াতে হবে, পারবে কি? পেরেকটা বের করে ড্রেসিং করে 2 কিলোমিটারের জায়গায় হয়তো 500 মিটার দৌড়লে, বাকি 1.5 কিলোমিটার পারবে না। তার জন্য ওটা রিকভারি হওয়ার দরকার রয়েছে। যতক্ষণ না পর্যন্ত পায়ের ক্ষত ঠিক হবে, ততক্ষণ 2 কিলোমিটার কেন, হাফ কিলোমিটার ছোট কষ্টকর। জামাইবাবু যদি সত্যি সত্যি তুমি অত কিছু জেনে থাকো, তাহলে জামাইবাবুকে বলো তোমার বাড়ি 20 বছর আগে আগুন লেগেছে, জ্যোতিষী জানে। এই কেরিয়ারে আগুনটা ঠিক করার জন্য যোগাযোগ করো। ভালো থেকো, মা তার অনেক মঙ্গল করুন। বুকিং করাতে হলে এখন 10 মিনিট সময় আছে, বুকিং করাতে পারবেন, 200 টাকা হবে। আর যারা এখন বুকিং করবেন না, পরে করবেন, 500 টাকা দিয়ে করবেন প্লিজ, পরে আমাকে রিকোয়েস্ট করবেন না। ভালো থাকবেন, জয় মা তারা।